আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান রুশাদ আপনাদের সাথে আছি ফ্রিল্যান্সিং সেন্টারের পক্ষ থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কিভাবে আমরা একটি ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট ইন্টিগ্রেট করব বা আমাদের cPanel-এর মাধ্যমে কিভাবে এসএসএল সার্টিফিকেট ইনস্টল করব। আমরা যখন একটি ওয়েবসাইটকে ব্রাউজ করি কিংবা লিখি, তখন আমরা হয়তো এই জিনিসের সাথে সবাই কম বেশি পরিচিত যে এই ওয়েবসাইটের ইউআরএল এর নামের আগে এইচটিটিপিএস বা অনেক সময় এসটিটিপি লেখা থাকে। তো এটা সবাই কম বেশি জানি, বাট যারা জানি না তাদের জন্য বলছি যে এখানে এই এইচটিটিপিএস এবং এসটিটিপি এর মধ্যে যে এই কমন একটা পার্থক্য, সেটা হচ্ছে যে এই এসটার কাজটা হচ্ছে যে একটা ওয়েবসাইট সিকিউরড কিনা সেটাকে আপনাকে ডিফাইন করা। অর্থাৎ আমরা যদি একটা ওয়েবসাইটকে ব্রাউজ করি, সেখানে যদি এসএসএল সার্টিফিকেট ইন্টিগ্রেশন করা না থাকে, তাহলে ব্রাউজার তাকে বলে দেয় বা এই ব্রাউজার সেটা শো করে যে এখানে হচ্ছে যে এটা কি না, এটা সিকিউরড না। শুধু এটাই যে করে তা না, অনেক সময় সেই ওয়েবসাইটকে সরাসরি ঢুকতে দিতেও চায় না। আমরা যদি ওয়েবসাইটে যাই, যেমন আমরা এখানে একটি ওয়েবসাইটে এসেছি, তো দেখতে পাচ্ছি যে এখানে ওয়েবসাইটের শুরুতেই লেখা আছে যে এটা কি হচ্ছে, এটা এই ভিউ যে সাইট ইনফরমেশন, সেখানে লেখা আছে যে এটা হচ্ছে নট সিকিউরড। আমি এটা হচ্ছে একটা ব্রাউজার দিয়ে দেখছি যে এটা নট সিকিউরড। আমি যদি ব্রাউজার চেঞ্জ করে অন্য ব্রাউজারেও যাই, সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে এখানে একটি লক আইকন আছে, যেখানে এখানে লেখা আছে যে ওয়েব কানেকশন ইজ নট সিকিউরড। অর্থাৎ এই কানেকশনটা নট সিকিউরড লেখার কারণটা হচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটটাতে এসএসএল ইন্টিগ্রেশন করা নেই। আমরা একটা ওয়েবসাইটের মধ্যে এখন এসএসএল ইন্টিগ্রেশনটা কিভাবে করব, যদি আমরা আমাদের এই ফ্রিল্যান্সিং সেন্টার ওয়েবসাইটটা দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওয়েবসাইটে সিকিউরড লেখাটা আছে এবং এখানে এই তালা যে চিহ্নটা বা আইকন চিহ্নটা, সেখানে কিন্তু কোনো ধরনের ক্রস বা লাল ধরনের মার্ক করা নেই। তো আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের cPanel-এ। আমরা যখন একটা ওয়েবসাইটের cPanel-এর মাধ্যমে এসএসএল সার্টিফিকেট ইন্টিগ্রেশন করব, তো সেই ক্ষেত্রে আপনি প্রথমে এখান থেকে আপনার cPanel-এ যাবেন। cPanel-এ যাওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে এখান থেকে যাবেন হচ্ছে SSL বা TLS, এটার মধ্যে আপনি যাবেন। তো আমরা গেলাম। এখান থেকে যাওয়ার পর এক একটা হয়তো এক এক ধরনের দেখাবে। এখান থেকে আপনি যাবেন হচ্ছে ম্যানেজ SSL সাইটস। আপনার ওয়েবসাইটের যে cPanel আছে বা আপনার হোস্টিংয়ের যে cPanel আছে, সেখানে আপনি যাবেন। সেখানে গেলে আপনি ফার্স্ট cPanel-এ, প্রত্যেকটি cPanel-এ এই জিনিসটা থাকবে, সেটা হচ্ছে SSL বা TLS। আপনি যখন এই SSL বা TLS এর মধ্যে যাবেন, সেখান থেকে আপনি যাবেন হচ্ছে ম্যানেজ SSL সাইটস। ম্যানেজ এসএসএল সাইট, এটাতে আমি ক্লিক করলাম আচ্ছা, এবং আমরা এখান থেকে ব্রাউজ সার্টিফিকেটে যাব না, কারণ আমরা সেক্ষেত্রে একটা ব্রাউজ হচ্ছে আমরা এখান থেকে একটা সার্টিফিকেট এখান থেকে সেট করে দিতে পারি, সেটা দরকার নেই। আমরা এখান থেকে জাস্ট ডোমেইনে যাব। এখান থেকে আপনি যেই ডোমেইনে আপনার এসএসএল সার্টিফিকেট ইনস্টল করতে চান, আপনি সেই ডোমেইনে এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আমি এই ডোমেইনটাতে এসএসএল সার্টিফিকেট ইনস্টল করতে চাচ্ছি। তারপর এখান থেকে অটো ফিল বাই ডোমেইন, এই অটো ফিল বাই ডোমেইন আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার অটোমেটিক্যালি এসএসএল সার্টিফিকেটটি ফিল আপ হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে ইনস্টল সার্টিফিকেটে ক্লিক করবেন। ইনস্টল সার্টিফিকেট আমি ক্লিক করি, তাহলে দেখা যাবে যে আমাদের কি হচ্ছে যে এসএসএল সার্টিফিকেটটা অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। ব্যাস, আমাদের কাজ কিন্তু শেষ, আর কিছুই না। এখন যদি আমরা এটাকে একটু রিফ্রেশ করি, তাহলে দেখবেন যে এখন পর্যন্ত এটার এই আইকনটি যায়নি। আমরা যদি আবার একটু দেখি, যায়নি। আমরা একটু আবার যাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইস্যু তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে আমরা একটু আগে যখন রিফ্রেশ করলাম তখন যাচ্ছিল না, বাট এইচটিটিপিএস লেখার পর এটা চলে গিয়েছে। দেখুন, আমি আবার যদি দেখাই যে আমি যখন এই ওয়েব ডোমেনের নামটি লিখেছি, তখন কিন্তু সে ইনসিকিউরড লেখা আছে, বাট আমি যখন এইচটিটিপিএস সহ লিখেছি, তখন কিন্তু সেটা আমাকে সিকিউরড দেখাচ্ছে। এখন এইখানে আপনার ওয়েবসাইটটি অবশ্যই এসএসএল ইনস্টল হয়ে গিয়েছে এবং এটা এখন আমরা সিকিউরড দেখতে পাচ্ছি, বাট এইখানে যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে কি, প্রবলেমটা হচ্ছে যে এইচটিটিপিএস লিখলে তখন হচ্ছে আপনি দেখতে পাবেন যে আপনার এসএসএল সার্টিফিকেটটি আছে, আর না লিখলে তখন আপনাকে দেখাচ্ছে যে এটি সিকিউরড না। এটা সলভ করার জন্য আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি আপনার এই ফাইল ম্যানেজারে আবার যাবেন এবং সেই ফাইল ম্যানেজার থেকে যেখানে আপনার ওই ইয়াটা রাখা আছে, আপনার ওয়েবসাইটটাকে যেই ফোল্ডারের মধ্যে হোস্ট করা আছে, আপনি সেই ফোল্ডারের মধ্যে যাবেন। আমরা আমাদের সেই ফোল্ডারের মধ্যে এসেছি। এইখানে আপনি একটা নতুন করে একটা ফাইল ক্রিয়েট করবেন। সে ফাইলটা হচ্ছে
htaccess অনেকগুলো ওয়েবসাইটে আপনার এটা অলরেডি সেটআপ করা থাকে, সেই ক্ষেত্রে আপনার এটা প্রয়োজন হবে না। আপনার যদি থাকে তাহলে আপনার প্রয়োজন হবে না, আর না থাকলে আপনি এই htaccess ফাইলটা ক্রিয়েট করে নেবেন। নেয়ার পর আপনি আমাদের এই ডেসক্রিপশনে থাকা যে কোডটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিলে এবার যদি আমি বসিয়ে দিয়ে এটাকে সেভ করে দেই, এখন যদি আমি এখানটাতে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমি এটাকে কেটে দিলাম, দিয়ে যদি এখন আমি রিফ্রেশ করি, আমি একটু কেটে দিই, কেটে দিলাম, দিয়ে আমি দিলাম, দেখুন এখন কিন্তু আর সমস্যা হচ্ছে না। এটা আমি কি কাজ করলাম, এটা হচ্ছে যে আমি এই .htaccess ফাইলের মধ্যে বলে দিলাম যে তোমাকে এই যেভাবেই ডোমেইনটি লিখুক না কেন তুমি সেই ডোমেইনের আগে https লেখাটি বসিয়ে দিবা। অর্থাৎ এখন আর কিন্তু আপনাকে কাউকে বলে দিতে হবে না যে তুমি https লেখো। সে যদি https লিখেও দেয় কিংবা না লিখেও দেয় তবুও আপনার ওয়েবসাইটটি https রিডাইরেক্ট করে দিবে এবং আপনার সাইটটিকে সিকিউর ভাবে এটাকে উপস্থাপন করবে। ফলে কোনো ব্রাউজারই এখন আর এই যে নট সিকিউর লেখাটা আছে এটা আর করবে না। আমি যদি রিফ্রেশ করি দেখুন এই যে এখন কিন্তু সেই নট সিকিউর লেখাটি নেই এবং এখানে এই যে আইকনটা আসছে এবং এখানে লিখে দিয়েছে যে কানেকশন ইজ সিকিউর। হ্যাঁ, এইভাবে তাহলে আমরা একটা ওয়েবসাইটে SSL সার্টিফিকেট ইনস্টল করতে পারি। এরপর যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনারা চাইলে ইনবক্স করতে পারেন, অথবা আমাদের এই কমেন্টেও লিখতে পারেন, আমরা সেখানে উত্তর দিব। আর একটা জিনিস আমি একটু দেখিয়ে রাখি, সেটা হচ্ছে যে অনেক সময় অনেকে জানতে চান যে SSL সার্টিফিকেট ইনস্টল করতে মানে করব কেন। তো আমি এখানে একটি আর্টিকেল পড়লাম যে লেখা আছে 7 রিজনস ইওর সাইট নিড অ্যান SSL সার্টিফিকেট, যে 7টি কারণে আপনার সাইটে SSL সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম যে কারণটি লিখেছে সেটা হচ্ছে সার্টিফিকেট প্রোটেক্ট এগেইনস্ট হ্যাকারস। এটা বেসিক্যালি একটা হ্যাকারদেরকে একটা মানে এটা প্রোটেক্ট করে। সেটা হচ্ছে যখন আমরা একটা ওয়েবসাইটে ব্রাউজ করি, একটা লিংক ক্লিক করি, সেই লিংকটা কিন্তু একটা সার্ভার থেকে আমাদেরকে ডিসপ্লে করে বা সার্ভার থেকে তথ্যগুলোকে পাঠায়। তো এই মাঝখানে যাতে কোনো ধরনের হ্যাকার এটাকে অ্যাটাক করতে না পারে এই ধরনের প্রোটেকশন এসএসএল সার্টিফিকেট দেয়। দ্বিতীয় হচ্ছে যে এই সাইটটাকে ট্রাস্টি মনে হয়, তাই না? যে আমরা যখন সাইটে দেখি যে যেমন আমাদের এখানে দেখুন যেখানে সিকিউর লেখা আছে এটা আমাদেরকে এটা ট্রাস্টি মানে শো করে। তারপরে হচ্ছে ডিসপ্লে প্রপারলি, যে আপনি যখন অনেক সময় এসএসএল সার্টিফিকেট না থাকলে আপনার সাইটটাকে ঠিকমতো ডিসপ্লে করবে না, কিন্তু থাকলে সেটাকে খুব সুন্দরভাবে এটাকে ডিসপ্লে করা হয়। এবং এটাকে সার্চ ইঞ্জিন র্যাঙ্কের ক্ষেত্রে খুব বিশাল ধরনের প্রভাব পড়ে। যে এসএসএল সার্টিফিকেট থাকলে সেটা কিন্তু সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এখানে দেখুন শো করে, এখানে ইমেজ ওরা দিয়ে দেখিয়েছে যে এখানে HTTPS বা HTTPS থাকলে এটা কিন্তু র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একটা ভালো ইফেক্ট পড়ে। সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে স্পিডের ক্ষেত্রেও কিন্তু এই সার্টিফিকেটের বিশাল ইস্যু হিসেবে কাজ করে। যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে HTTP ভার্সাস HTTPS একটা টেস্ট তারা যেখানে এক্সাম্পল হিসেবে দেখিয়েছে, যে যেখানে যে HTTPটার ক্ষেত্রে যখন তারা লোড নেয় সেটাতে যে সময় লাগে তার চেয়ে HTTPS লোড নিতে অনেক কম সময় লাগে এবং দ্রুত লোড নেয়। এরকম বেশ কিছু সুবিধা আমরা এসএসএল সার্টিফিকেটের সাথে পাই, যে কারণে আমরা অবশ্যই আমাদের প্রত্যেকটি সাইটকে সিকিউর করার জন্য এসএসএল সার্টিফিকেট ইন্টিগ্রেশন করে রাখবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ইনবক্স করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।